বাংলাদেশ নেপাল ম্যাচের উপর চোখ গোটা দেশের ফুটবল ভক্তদের। কারা খেলবেন, কারাই বা থাকছেন স্কোয়াডে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। এই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেননা বাংলাদেশ টিমে যেমন রয়েছে হামজা চৌধুরী, সমিত সোম, অপরদিকে নেপাল টিমেও রয়েছে বেশ কিছু তারকা ফুটবলার যারা কিনা এক মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের চিত্র। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ নাকি নেপাল, কে এই ম্যাচে এগিয়ে থাকবে এবং দুই দলের একাদশী বা কি হবে। নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে ঘিরে উৎসাহের কমতি নেই দুই দেশের সমর্থকদের মাঝে। তবে মাঠের লড়াই শুরুর আগেই কাগজে কলমে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ ফুটবল দল। কেননা এই দফায় বাংলাদেশ জাতীয় দলে রয়েছে একঝাঁক ইউরোপ ও আমেরিকায় খেলা অভিজ্ঞ ফুটবলার যারা ইতিমধ্যে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। বিশেষ করে নজরে থাকবেন দুই মিডফিল্ড জেনারেল হামজা চৌধুরী এবং সমিত সোম। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার, তার পায়ে রয়েছে ইউরোপিয়ান ট্যাকটিক্স ও পজিশনাল ফুটবলের ছাপ। অন্যদিকে সমিত সোম একজন আমেরিকান ফুটবল লিগ অভিজ্ঞ মিডফিল্ডার। তাদের উপস্থিতিতে বাংলাদেশের মিডফিল্ড এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের কোচ জানিয়েছেন বাংলাদেশ টিম এখন আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। হামজা ও সমিতের মতো খেলোয়াড় থাকলে মাঝ মাঠে প্রতিপক্ষকে চাপে রাখা অনেক সহজ হয়ে যায়। বাংলাদেশ শুধু মাঝ মাঠেই নয়, রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগেও বেশ গোছানো স্কোয়াড নিয়ে নামছে। ইউরোপে খেলা ডিফেন্ডারদের সঙ্গে দেশীয় অভিজ্ঞদের মেলবন্ধনে রক্ষণ ভাগে যেমন হয়েছে অটুট, তেমনি ফরওয়ার্ড লাইনে রয়েছে গতিশীলতা ও দক্ষতা। নেপালও অবশ্য সহজ প্রতিপক্ষ নয়। তাদের দলটি সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ফুটবলের শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সংমিশ্রণে গড়া নেপালি স্কোয়াড চমক দেখাতে প্রস্তুত। ফুটবল বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই দলটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে আন্তর্জাতিক মানের স্কোয়াড। তবে ম্যাচের ফল নির্ভর করবে মাঠের খেলায়, তাই কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশের সামনে এখন কেবল নেপাল নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার সুযোগ। ইউরোপ ও আমেরিকার অভিজ্ঞতায় গড়া এই দলটি যদি মাঠে তাদের সামর্থ্যের প্রমাণ রাখতে পারে তাহলে শুধু জয় সময়ের